এই যে আমরা জিকির করলাম, সবাই মিলে জিকির করছি নাকি? আবার জিকিরের তো আরেকটা পদ্ধতি আছে, একাকী জিকির, তাই না? প্রত্যেকটা জিকিরের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এটা সাফিবুল্লাহর কাছ থেকে আমরা শুনছি, হাদিস শরীফের কথা সাফ বলতেন যে ওই 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন, এর মধ্যে একজন হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ। ওই ব্যক্তি যে একাকী জিকির করলেন, তার চোখ থেকে পানি ঝরলো আল্লাহর ভালোবাসা বা মহব্বতে, এটা হচ্ছে ব্যাখ্যা। তাহলে আল্লাহ তাকে কি করবেন? আরশের নিচে জায়গা দান করবেন। আবার কিছু মানুষ যখন একত্রিত আমরা হয়ে যাই, জিকির করি, মা মিন কওমিন ইজতামিউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এই যে হাদিসে যে আল্লাহর ঘরে বসে যদি কিছু মানুষ, কোনো জায়গায় আছে কোরআনের দর্শ করে, কোনো জায়গায় আছে কি যে যদি আপনারা একটু আরাম করে বসেন, এভাবে বসেন কষ্ট হইতেছে, চাকলাদার ভাই আরাম করে বসেন, আরাম করে বসেন, আপনি একটু আগে বসে, এটা খারাপ দেখে। তো যেটা বলছিলাম যে আমরা সবাই যখন একত্রিত হয়ে জিকির করি, সেটার আলাদা ফজিলত। সেটা হচ্ছে কি যে আল্লাহর হাবিব বলেন যে হাফাতুমুল মালাইকা গাশিয়াতুমুর রাহমা, হ্যাঁ, যাকারুল্লাহ ফিমান ইনদা, আল্লাহ তার নৈকট্যশীল ফিরিস্তাদের কাছে তাদের কথা আলোচনা করেন, ফিরিস্তা তাদেরকে বেষ্টন করে রাখেন, হ্যাঁ, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর সাকিনা নাজিল হয়। সুতরাং জিকির একাকী করা, জিকির আপনার একত্রিত হয়ে করা। এখন হচ্ছে জুরে জিকির। জুরে জিকির করা বৈধ, স্বামীতে লেখা হয়েছে, কয়েকটা শর্ত আছে। একটা হচ্ছে কোনো অন্য মানুষের ইবাদতে ডিস্টার্ব হবে না, ঘুমে অসুবিধা হবে না, অন্যকে কষ্ট দেওয়া হবে না, রিয়া হবে না, এরকম 4-5টা শর্তে বড় জিকির করা যায়। এই জন্য আমরা যখন আজকে যে জিকির করছি, এখানে কারো কষ্ট হওয়ার সুযোগ আছে? এই জন্য আমাদের সাহেব হযরত আল্লামা সাহেবুল্লাহ ফুলতুরি রহমতুল্লাহ আলাইহি বড় জোর মাইকে জিকির করতে কি করতেন? নিষেধ করতেন। নিজেও তিনি জিকির করতেন না। যে হঠাৎ করে 3টার সময় উঠে এমন জিকির শুরু করলেন, আশেপাশে সবাইকে আপনি ঘুম ভাঙ্গাই দিলেন, এটা চলবে না, এটা নিয়ম নাই।